হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের একটি ভিন্ন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, যেটা কিন্তু খেতে খুবই মজাদার। আর এজন্য লাগবে 4টা ডিম। প্রথমেই আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি একটু বেশি পরিমাণে নেব ডিমের জন্য। মাত্র 30 মিনিটের মধ্যেই এটা রান্না করা হয়ে যাবে। তেলটা গরম হওয়ার পর আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে এর ভিতরে আমি 2 টুকরো এলাচ, 4টে দারচিনি, 2টো গোলমরিচ এবং 2টো লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি এটাকে একদম ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা করার পর এর ভিতরে আমি লবণ দিয়ে দিব। লবণ দিচ্ছি হাফ চামচ। আমি প্রথমেই পেঁয়াজ এবং তেলের সাথে লবণটা ভেজে নিই। আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে 1 চা চামচ আদা রসুন দিয়ে দিব। এবার সম্পূর্ণ উপকরণগুলো আবারও ভালোভাবে ভাজব। যেহেতু এটা ডিমের একটি রেসিপি, তাই ভালোভাবে ভাজলে এটা থেকে আর মশলার গন্ধ আসবে না। এই যে দেখুন, একদম লাল লাল করে ভাজার পর এর ভিতরে আমি এখন 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এরপর আমি একে একে সব মশলাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া এবং আধা চামচের বেশি জিরা গুঁড়া, আর দিয়ে 1 চামচ গরম মশলা গুঁড়া। আমি যেহেতু ঝাল কম খাই, তাই আমি ঝাল 1 চামচ দিয়েছি। আপনারা খেলে আরও বেশি বা কম দিতে পারেন। এবার এই সব মশলার উপকরণগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার ডিম প্রিপেয়ার করার পালা। ডিম আমি 4টা নিয়েছি এবং 4টা ডিমই আমি ভেঙে বাটিতে নিয়ে সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিব। ডিম আপনি আপনার পরিমাণ অনুযায়ী নিতে পারেন। আমি যেহেতু 4টা নিয়েছি, আমি সেই সমান মশলা কিন্তু এখানে দিয়েছি। এবার আমি এই ফেটানো ডিমটা মশলা কষানো হয়ে গিয়েছে যেহেতু, তো মশলার ভেতরে দিয়ে দিচ্ছি। অনেকে চাইলে ডিমটা আলাদা হালকা করে ভেজে নিতে পারেন। আমি এর কোনো প্রয়োজন মনে করছি না। সরাসরি মশলার ভিতর দিয়ে আমি এবার এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করব। এই অবস্থায় ডিমটাকে অনবরত নাড়াতে হবে, কারণ নয়তো ডিমটা একদম জমাট বেঁধে যাবে। যাতে সম্পূর্ণ ডিমটা একসাথে জমাট বেঁধে না যায়, তাই আমরা অনর্গল নাড়তে থাকব। এই যে দেখুন ছবিতে, প্রায় 4 থেকে 5 মিনিট নাড়ার পর ডিমটা একটা টেক্সচারে চলে আসবে এবং এটা সম্পূর্ণভাবে আলাদা আলাদা হয়ে ঝুরি ঝুরি হয়ে যাবে। এই যে দেখুন, সম্পূর্ণ ডিমের টেক্সচার চেঞ্জ হয়ে গেছে এবং ঝুরি ভাজা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের প্রায়। এবার আমি এখানে একটু পানি দিয়ে দেবো ভেজা ভাব থাকার জন্য। আপনারা একদম শুকনা শুকনা খেতে হলে পানিটা স্কিপ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমার ডিমের ঝুরি ভাজাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সময় পেলে সবাই অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের পেজকে ফলো করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।